এই কাহিনীটা হলো সেই সময়ের যখন গ্রিন ভেনাম এয়ারপোর্টে আসে এবং এয়ারপোর্টে এসে লাথি মেরে এয়ারপোর্টকে উড়িয়ে দেয়। যেই ঘটনাটি দূর থেকে গ্রিন স্পাইডারম্যান দেখে ফেলে এবং নিজের বাইকটাকে ধীরে ধীরে এনে গ্রিন ভেনমকে মেরে দেয়। গাইস, এই ঘটনাটির পর সেখানে পিঙ্ক ভেনম এসে গ্রিন স্পাইডারম্যানকে মেরে দেয় এবং নিজে গর্জন করতে থাকে। গাইস, তখন সেখানে পিঙ্ক কালারের আরেকটি স্পাইডারম্যান আসে এবং সে এসে পিঙ্ক ভেনমের সাথে ফাইট করতে থাকে আর পিঙ্ক ভেনমকে মেরে দেয়। যার পর ঘটনাটি আরো ভয়ানক রূপ নেয় এবং সেখানে স্কাই ভেনম চলে আসে আর পিঙ্ক স্পাইডারম্যানকে মারতে শুরু করে। গাইস, স্কাই ভেনম পিঙ্ক স্পাইডারম্যানকে গুরুতরভাবে মেরে দেয়। গাইস, যার পর সেখানে ও গর্জন করতে থাকে। স্কাই ভেনমের চিল্লানো শুনে সেখানে স্পাইডারম্যানের আরেকটি ভাই চলে আসে, সেইটা ছিল স্কাই স্পাইডারম্যান। সে এখানে আসার পর দুজনের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায় আর অবশেষে স্কাই স্পাইডারম্যান স্কাই ভেনমকে মেরে দেয়। গাইস, কিন্তু ঘটনাটি তো তখনই পাল্টে যায় যখন সেখানে একটি ম্যাজিক্যাল পোর্টাল চলে আসে আর এইটার ভেতর থেকে বের হয় খতরনাক ভেনম। কালো রঙের ভেনম এসে জাদুবিদ্যা শুরু করে দেয়। গাইস, আর স্কাই স্পাইডারম্যানকে মেরে দেয়। এরপর কালো রঙের এই খতরনাক ভেনমটি এখানে থাকা সমস্ত স্পাইডারম্যানদেরকে নিয়ে পোর্টালের ভেতর ঢুকিয়ে দেয়। গাইস, যার কিছুক্ষণ পর এই কালো ভেনম আবারও জাদুবিদ্যা শুরু করে দেয় এবং নিজের ভাইদেরকে জীবিত করে ফেলে এবং পোর্টালের ভেতর ঢুকিয়ে দেয়। গাইস, যার পর এই কালো ভেনমটি পোর্টালের ভেতর ঢুকে সেও গায়েব হয়ে যায়। আসলে বন্ধুরা, এই কালো ভেনমটি কোথায় গেল? ফ্র্যাঙ্কলিন কি তার বন্ধুদেরকে বাঁচাতে পারবে? চলো আজকের এই এপিসোডে দেখে নেই। দেখো গাইস, আজকের দিনটা খুবই সুন্দর। যেহেতু রোদ ঝলমল করছে সেহেতু আজকে আমি আমার বাড়ির কাজ ধরে খুব সুন্দরভাবে করতে পারবো। যেহেতু এখানে বৃষ্টি নেই সেহেতু আমি আমার বাড়ির যে দোতলার কাজটি কমপ্লিট করতে যাচ্ছি সেটা আজকে খুব ভালোভাবে করতে পারবো। এখন মিস্ত্রিদের অপেক্ষায় আছি। আরে এটা কি দেখছি আমি? এখানে তো গ্রিন একটি ভেনম চলে এসেছে। আরে ওদিকেও দেখতে পাচ্ছি একটি গ্রিন স্পাইডারম্যান এসেছে। মনে হচ্ছে ওদের মধ্যে ফাইট। আরে ইয়ার, এদের মধ্যে তো ফাইট লেগে গেছে। ওদিকে দেখো আরেকটি স্কাই ভেনম এসে গ্রিন স্পাইডারম্যানকে মেরে দিল। গাইস, এ কি হচ্ছে শহরের মধ্যে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। না, এটা কি হচ্ছে? আরে ইয়ার, আরেকটা স্কাই স্পাইডারম্যান এসেছে। এ কি, এদের দুজনের মধ্যে তো ফাইট হচ্ছে। গাইস, স্কাই স্পাইডারম্যান তো জিতে গেল। গাইস, এটা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। স্কাই স্পাইডারম্যান এত কাঁপাকাঁপি করছে কেন? আরে পিঙ্ক ভেনম, নো। আরে স্কাই স্পাইডারম্যান তোকে মেরে ফেললো। আরে পিঙ্ক ভেনম, এটা কি করছিস তুই? আমার বন্ধুদেরকে কেন মারছিস? ওরা হচ্ছে আমার বন্ধু, তোরা ওদেরকে কেন মারছিস? দেখো গাইস, এদিক থেকে আরেকটা পিঙ্ক স্পাইডারম্যান চলে এসেছে। মনে হচ্ছে এবার এদের মধ্যে ফাইট হবে। গাইস, আরে সত্যি তো এদের মধ্যে ফাইট লেগে গেছে। আর ইয়ার, যাক ভালোই হয়েছে, আমার বন্ধু পিঙ্ক স্পাইডারম্যান জিতে গেছে। ও, অনেক খুশি আমি। এটা কি? এটা তো একটা ম্যাজিক্যাল পোর্টাল। ও এমজি, কালো ভেনম এসেছে। আরে কালো ভেনম তো জাদুবিদ্যা শুরু করে দিল। এ কি, এখন কি হবে? আরে গাইস দেখো তোমরা, কালো ভেনমের কারণে এখানে থাকা পিঙ্ক স্পাইডারম্যান নিচে পড়ে গেল। ও মাই গড, এই কালো ভেনম তো আবারও জাদুবিদ্যা শুরু করে দিয়েছে। আরে আর এই কালো ভেনম তো আমার বন্ধুদেরকে ম্যাজিক্যাল পোর্টালের ভেতর ঢুকিয়ে দিল। এখন কি হবে? ও নো, এই কালো ভেনমটা তো সত্যি খতরনাক। সেই সাথে ও জাদুবিদ্যা করে ওর ভাইদেরকে ম্যাজিক্যাল পোর্টালের ভেতর ঢুকিয়ে ফেললো। আরে ও নিজেও তো ঢুকে গেছে। এখন কি হবে? আমার বন্ধুরা তো এই ম্যাজিক্যাল পোর্টালের ভেতর আটকা পড়ে গেল। গাইস, তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবে। ফাটাফাট তোমরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি আমার বন্ধুদেরকে বাঁচাতে পারবো। এই কথাটি বলার পর ফ্র্যাঙ্কলিন নিজের বন্ধুদেরকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে দেয়। গাইস, তো চলো এরপর কি করলো ফ্র্যাঙ্কলিন এইটা দেখে নেই। আরে ভাই সাব, এই ভ্যানামগুলো এতটা শক্তিশালী। দেখো এয়ারপোর্টটাকে লাথি মেরে কোথায় পাঠিয়ে দিয়েছে। মনে হচ্ছে ওরা যেন এয়ারপোর্টটাকে ফুটবলের মতো খেলেছে। গাইস, এতেই বোঝা যাচ্ছে ভ্যানামগুলোর শরীরে কতটা শক্তি। গাইস, তাছাড়া এই ভ্যানামগুলো জাদুবিদ্যা জানে। আমি তো ফ্র্যাঙ্কলিন একজন সাধারণ মানুষ, কিন্তু আমি ওদের সাথে কিভাবে পারবো? গাইস, তারপর আমাকে কিছু একটা করতে হবে। আমি আমার বন্ধুদের ছাড়া তো বাঁচতে পারবো না। গাইস, তোমরা তো জানো আমি ফ্র্যাঙ্কলিন আমার বন্ধুদেরকে কতটা ভালোবাসি। যাই, আর দেরি না করে তাড়াতাড়ি এই ম্যাজিক্যাল পোর্টালের ভেতর ঢুকে পড়ি। গাইস, ওই ইয়া, আর ইয়ার শেষমেশ আমি এই পোর্টালের ভেতর ঢুকতে পেরেছি। গাইস, আমার তো অনেক ভয় লাগছে। গাইস দেখো, এই ম্যাজিক্যাল পোর্টালের ভেতর আরেকটি শহর, কিন্তু আমার এখানে এইভাবে গেলে চলবে না। গাইস, আমি প্রথমে নিজেকে প্রস্তুত করে নেই, নয়তো আমি ওই শক্তিশালী ভ্যানামগুলোর সাথে লড়াই করতে পারবো না। গাইস, আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এই তো আইডিয়া পেয়েছি,
এখন এই মুহূর্তে আমাকে একমাত্র আমাদের সায়েন্টিস্ট স্যার সাহায্য করতে পারবে। তাড়াতাড়ি আমাকে সায়েন্টিস্ট স্যারের কাছে যেতে হবে। স্যারের তো এয়ারপোর্টের কাছেই থাকার কথা। আমি শুনেছিলাম স্যার আজকে একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে। তাড়াতাড়ি স্যারের কাছে গিয়ে আমি সমস্ত বিষয় খুলে বলবো, তারপর স্যার নিশ্চয়ই আমাকে একটি সমাধান দিবে। যেই কথাটি বলার পর ফ্র্যাঙ্কলিন আরও জোরে দৌড়তে থাকে এবং শেষমেশ সায়েন্টিস্ট স্যারের কাছে চলে আসে গাইস। আরে সায়েন্টিস্ট স্যার, আপনি থ্যানোসের স্যুট নিয়ে এক্সপেরিমেন্ট করছেন আর এদিকে তো আমাদের শহরের 12টা বাজে গেছে। বুঝতে পেরেছি স্যার অনেক ব্যস্ত, তাই আমাকে আরো ভালোভাবে স্যারকে বোঝাতে হবে। আরে স্যার, আপনি কি জানেন আমাদের শহরে ভেনাম অ্যাটাক করে ফেলেছে, আর সেই ভেনাম এসে আমার 4টে বন্ধু স্পাইডারম্যানদেরকে নিয়ে ম্যাজিক্যাল পোর্টালের ভেতর ঢুকে গেছে। ওই ভেনামটা অনেক শক্তিশালী। আমাকে একটা কিছু করে দিন, আমি যাতে ওই ভেনামের সাথে লড়াই করে আমার বন্ধুদেরকে বাঁচিয়ে আনতে পারি। ফ্র্যাঙ্কলিনের মুখ থেকে শহরের এই ঘটনাটি শুনে সায়েন্টিস্ট স্যার একদম হতভম্ব হয়ে যায়। যার পর এই সায়েন্টিস্ট অনেক চিন্তিত হয়ে পড়ে এবং ফ্র্যাঙ্কলিনকে কি সমাধান দিবে সেইটা খুঁজে পাচ্ছে না। এর কিছুক্ষণ পর সায়েন্টিস্ট স্যারের মাথা খুলে যায় আর সে ফ্র্যাঙ্কলিনকে বলে, আরে ফ্র্যাঙ্কলিন, তুমি কি বলছো? ভ্যানম আমাদের বন্ধুদেরকে নিয়ে পোর্টালের ভেতর ঢুকে গেছে। দাঁড়াও, আমি তোমাকে এখনই একটি সমাধান দিচ্ছি। তুমি জানো আমি যে থ্যানোসের স্যুটটা নিয়ে কাজ করছি সেটা কেবলমাত্র সফল হয়েছে। তুমি তাড়াতাড়ি থ্যানোসের স্যুটটাকে পরে নাও। আমি জানি তুমি পারবে। আমার এই থ্যানোসের স্যুট পরার সাথে সাথে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে আর ওই ভ্যানামদেরকে মেরে একদম শায়েস্তা করে ফেলতে পারবে। তুমি তাড়াতাড়ি স্যুটটাকে পরে নাও। আর হ্যাঁ, সাথে একজন সহযোগীকে নিয়ে যাবে, কারণ এই স্যুটটা যে কোনো সময় খারাপ হতে পারে। যেটা শোনার পর ফ্র্যাঙ্কলিন আর এক মুহূর্ত দেরি না করে থ্যানোসের স্যুটটাকে নিজের শরীরে পরে নেয় গাইস। যার পর সেখানে ম্যাজিক্যাল কিছু হতে থাকে আর ফ্র্যাঙ্কলিন ধীরে ধীরে একটি মনস্টার ফ্র্যাঙ্কলিনে পরিণত হয়ে যায় এবং নিজের শরীরটাকে থ্যানোসের মতো লাগে। আরে সায়েন্টিস্ট, তুমি তো সত্যি জিনিয়াস। আমাকে তো একদম মনস্টার থ্যানোস বানিয়ে দিলে। এবার আমি দেখব এই ভ্যানমগুলো আমার সাথে কি করে পারে। গাইস, তোমরা ফটাফট ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও। এই কথাটি বলার পর ফ্র্যাঙ্কলিন এক সেকেন্ডও দেরি না করে সায়েন্টিস্টের ফ্যাক্টরি থেকে বেরিয়ে পড়ে এবং থ্যানোসের স্যুট পরে সে সোজা নিজের বন্ধুদেরকে বাঁচানোর উদ্দেশ্যে রওনা দেয় গাইস। কিন্তু তখনই তার মনে পড়ে এই স্যুটটা নাকি যে কোনো সময় খারাপ হতে পারে, তাই তার একজন সহযোগী প্রয়োজন। সেই জন্য সে হাল্কের কাছে আসে এবং বলতে থাকে, আরে হাল্ক ভাই, আমি হলাম ফ্র্যাঙ্কলিন। নিশ্চয়ই তুমি আমাকে চিনতে পেরেছো। আমাদের শহরে কিন্তু অনেকগুলো ভ্যানাম এসেছিল। ভ্যানাম এসে আমার বন্ধু 4টে স্পাইডারম্যানদেরকে ওরা তুলে পোর্টালের ভেতর ঢুকে গেছে। এখন আমি যাচ্ছি ওদেরকে ছাড়াতে। আমার সাথে একজন সহযোগী প্রয়োজন। তুমি কি আমার সাথে যাবে? ফ্র্যাঙ্কলিন, তুমি কি বলছো? ভ্যানামের এত বড় সাহস! ওরা আমার বন্ধুদেরকে নিয়ে চলে গেছে। আমি তো ওদেরকে ছাড়বো না। তুমি চলো, আমাকে সাথে নিয়ে চলো। আমিও আজকে দেখতে চাই ভ্যানামগুলোর কত শক্তি। এরপর বন্ধুরা ফ্র্যাঙ্কলিন ও হাল্ক মিলে যাত্রা শুরু করে দেয় তাদের বন্ধুদের বাঁচানোর উদ্দেশ্যে গাইস। যেতে যেতে ফ্র্যাঙ্কলিন এবং হাল্ক অনেকটা পথ চলে আসে এবং অবশেষে বিমানবন্দরের সেই জায়গাটাতে চলে আসে গাইস। যার পর তারা দুজনে মিলে পোর্টালের ভেতর ঢুকে যায় এবং একটি জঙ্গলে চলে আসে। আরে হাল্ক, দেখো এখানে স্কাই স্পাইডারম্যান বন্দী হয়ে আছে আর এই ভ্যানামটা ওকে পাহারা দিচ্ছে গাইস। বন্ধুরা এরপর ফ্র্যাঙ্কলিন ভ্যানামের সাথে ফাইট শুরু করে দেয়। অনেকক্ষণ ফাইট করার পর যখন ফ্র্যাঙ্কলিন হেরে যাচ্ছিল তখন হাল্ক এসে ভ্যানামকে একদম নিদুম কেলানি দেয়। আরে হাল্ক, তুমি তো সত্যি অসাধারণ। তোমার শরীরে খুবই শক্তি। চলো এবার ফাটাফাট স্কাই স্পাইডারম্যানকে খাঁচা থেকে বের করে বাইরে পাঠিয়ে দেই। ফ্র্যাঙ্কলিন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি গেলাম। যার পর গাইজ সেখানে অন্য আরেকটি পোর্টাল চলে আসে এবং তখন হাল্ক বলে, আরে ফ্র্যাঙ্কলিন, চলো আমাদেরকে এই পোর্টালের ভেতর ঢুকতে হবে। হ্যাঁ হাল্ক, তুমি একদম ঠিক বলেছো। চলো এবার পোর্টালের ভেতর ঢুকে যাই। এই পোর্টালের ভেতর ঢুকে তারা দেখতে পায় এখানে দুটো ভেনাম রয়েছে যারা পাহারা দিচ্ছে একটি গ্রিন স্পাইডারম্যানকে। আরে গ্রিন ভেনাম, দাঁড়া, আমি তোকে মজা দেখাচ্ছি। এই নে, হা হা, দেখেছো, একে মেরে ফেলেছি। হাল্ক, তুমি ব্লু কালার এই ভেনামটাকে মেরে দাও। আরে ফ্র্যাঙ্কলিন, কি বলছো? এটা তো আমার বাঁ হাতের খেলা। এই নে, হা হা, দেখেছো, ওকে আমি এক ঘুষিতেই মেরে ফেলেছি। যার পর বন্ধুরা খাঁচায় থাকা এই গ্রিন কালারের স্পাইডারম্যান মুক্ত হয়ে যায়। সেও আগের স্পাইডারম্যানের মতো পোর্টালের ভেতর ঢুকে ভ্যানিশ হয়ে যায়।
যার পর বন্ধুরা ফ্র্যাঙ্কলিন ও হাল্ক মিলে এই ম্যাজিক্যাল পোর্টালের ভেতর ঢুকে যায় এবং এইখানে ঢুকার সাথে সাথে তারা অন্য আরেকটি ওয়ার্ল্ডে চলে আসে। সেখানে আসার পর তারা দেখতে পায় ব্ল্যাক কালারের এই ভ্যানামটি হাল্কের উপর ম্যাজিক শুরু করে দিয়েছে। ওরে ফ্র্যাঙ্কলিন, দাঁড়িয়ে তুমি কি দেখছো? ও তো আমাকে মেরে ফেললো, তাড়াতাড়ি কিছু একটা করো। ওই ঢিচুম, দাঁড়া, তুই আমার সাথে লাগতে এসেছিস? দেখ এবার আমার মার খেয়ে কুপোকাত হয়ে পড়েছিস, তাই না? হা। কালো ভ্যানামকে মারার পর হাল্ক আর ফ্র্যাঙ্কলিন পিঙ্ক কালারের স্পাইডারম্যানকে খাঁচা থেকে মুক্ত করে দেয় আর সে এইখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা এইভাবে একে একে তারা দুজনে স্পাইডারম্যানদেরকে মুক্ত করে দেয় এবং তারা পোর্টাল থেকে নিজের দেশে চলে আসে। যেইখান থেকে তারা ঢুকেছিল ঠিক সেইখানে এয়ারপোর্টে চলে আসে গাইস। এরপর তারা দেখতে পায় সেই 3টি স্পাইডারম্যান এখানে দাঁড়িয়ে রয়েছে যাদেরকে তারা উদ্ধার করেছে। গাইস সেই সাথে এই স্টোরিটা আজকে এখানেই শেষ হয়ে যায়, কারণ তারা স্পাইডারম্যানদেরকে মুক্ত করতে পেরেছে আর এদিকে ফ্র্যাঙ্কলিন তাদেরকে মুক্ত করে সুপার হিরো হয়ে যায় গাইস। তো গাইস তোমরা আজকে এই স্টোরিটা কেমন লেগেছে তোমাদের ফাটাফাট কমেন্ট করে জানাও, আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটাকে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো।